আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রুই মাছের মাথার ঝোল রান্না করে দেখাবো। তো চলেন মূল রেসিপিতে। আমি তেল দিয়ে রুই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আমি আগেই রুই মাছের মাথাগুলো তেল আর লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর তেল আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো আমি কড়াইয়ে তেল দিয়ে আমি এখন মাথাগুলো ভেজে নিলাম। মাথাগুলো ভেজে নেওয়ার পরে আমি আবার ওই তেলের মধ্যেই আমি রান্নাটা শুরু করে দেব। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একে একে আমি কিছু আলু দেব। এই জন্য আমি 2টা আলু লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে তারপর দিয়ে দিলাম একটু সামান্য হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আর লবণ। তারপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথিটা আমি সব তরকারিতে ইউজ করি। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম রুই মাছের মাথা আর আলু যে ভেজে রেখেছিলাম এগুলো ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু আমি এটা মাছের মাথা দিয়ে একটু ঝোল রান্না করব, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এবার ঢাকনাটা ডেকে দেব। ঢাকনাটা ডেকে আমি 10-12 মিনিটের মতো আমি রান্না করার পর আমি ঢাকনা উল্টিয়ে আবার আর একটু নেড়ে চেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরা টমেটোটা দিলে যে কোনো মাথার মধ্যে বেশি করে টমেটো দিলে রান্নাতে দেখা যায় টক মজাই হয়। তো এই জন্য আমি একটু বেশি করে টমেটোটা দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর আমি শেষে দিয়ে দিলাম কিছু ধনেপাতাটা দেওয়ার পর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো। আমি আমার আন্দাজ মতো ঝোলটা রেখেছি, যে যার পছন্দ অনুযায়ী এই ঝোলটা রাখবেন। আমার যতটুকু দরকার আমি ওইটুকু। তারপর আমি লাস্টে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর আমি নামিয়ে ফেলবো। এই তো আমার রুই মাছের মাথার ঝোল রান্না হয়ে গেল। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো পরবর্তীতে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।